আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিউটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। এই পুরো ভিডিওটি দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল, একবার হলে অবশ্যই ভিডিওটি দেখবেন ইসলামের আলোকে। এই ওয়াজটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে দিবেন। এই জন্যই আর পরবর্তী ভিডিও দেখার আশায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই, বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যিই জানার আগ্রহ আছে। অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না, প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য। আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি। যে হুজুর মিলাদুন নবীর পক্ষের, তার ভক্তরা মিলাদুন নবীর পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে। আর যে হুজুর মিলাদুন নবীর বিপক্ষে, ওনার ভক্তরা মিলাদুন নবীর বিপক্ষে তারা ক্যাম্পেইন করে, কাজকাম করে। আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন। আপনি নিজে একটু সচেতনভাবে, সতর্কভাবে, অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। আপনি শুধু উত্তর খোঁজার যদি সিরিয়াস চেষ্টা শুরু করে দেন এবং নিরপেক্ষভাবে চেষ্টা করেন, আমার বিশ্বাস যে আপনাকে আল্লাহ তাআলা হেদায়েত এবং সঠিক পথ যেটাই সেটা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। শর্ত হলো আপনি আগে গিয়ারটা নিউট্রালে এনে তারপরে খুঁজতে হবে। আমরা যারা গাড়ি চালাতে জানি তারা জানি যে গিয়ার, আপনার ম্যানুয়াল গিয়ার সাধারণত গাড়ি, এটা আপনার নিউট্রালে থাকার পর স্টার্ট দিলে গাড়ি স্টার্ট হবে। গিয়ার একটা দিয়ে রেখে দিয়েছেন আগে, এরপর আপনি স্টার্ট দিচ্ছেন, তাহলে গাড়ি কি হবে না? স্টার্ট হবে না, গাড়ি দৌড় দিবে, লাভ দিবে, সেটা সঠিকভাবে সার্ভিস দিবে না। এখন আপনি নিজে আগে মিলাদুন নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপের থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন না। সত্য জানতে হলে আপনাকে নিউট্রালে থাকতে হবে, যে ঠিক আছে আমি এটা নিয়ে অনুসন্ধান চালাই, পড়াশোনা করি, স্টাডি করি এবং আমার স্টাডির পর নিরপেক্ষভাবে সত্যিটা জানার জন্য আমি চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে হেদায়েত করেন, গাইড করেন, তাহলে আপনি ইনশাআল্লাহ সঠিক পথ পাবেন। এবার আসেন প্রশ্নগুলো কি কি। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। আপনি যদি খোঁজ করেন, অনুসন্ধান চালান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, জানতে আপনার কষ্ট হবে না খুব বেশি, যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটা এটা চূড়ান্ত কি চূড়ান্ত না। আপনি যদি অনুসন্ধান করেন, আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতে পারেন? নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্মের তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নানা মত আছে, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, চার খলিফা আরও যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি। তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটা যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী তাদের কাছ থেকে আসছে। এবং একসময় খ্রিস্টান ধর্মেও এই জন্মদিবস উদযাপন করাটা ব্যাপারে নিরুৎসাহিত করা হতো, নিষিদ্ধ করা হতো।
পরবর্তীতে তারা নিজেরা আবার ওই প্যাগানদের দ্বারায়, প্রকৃতি পূজারীদের দ্বারা প্রভাবিত হয়ে তারাও তাদের নবীর জন্মদিন উদযাপন শুরু করেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই 3টা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ডিপ্রেশন, দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে। যত বেশি সম্পদ, যত বেশি মানুষের দিনকাল ভালো, তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা, ডিপ্রেশন বেশি। তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, খুব লম্বা সময় নিয়ে, ধীরে ধীরে। দ্বিতীয়ত, আপনি বেশি বেশি করে কোরআনে কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন। এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ। বিশেষ করে সূরা ইউসুফ সম্পর্কে অনেক উলামায়ে বলেছেন, এটা অর্থ সহকারে বুঝে পড়লে, মহব্বতের সাথে পড়লে, তাজবিদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে। তৃতীয়ত, দুরুদের আমল। এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দুরুদ পড়ে, সবসময় দুরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন। আরেকটা হলো ইস্তেগফার। ইস্তেগফার যদি কেউ নিয়মিত পড়ে, তাকেও আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন। আর এছাড়া দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল। এই দোয়ার প্রথম অংশ যেটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে আমি পানা চাই। এই দোয়া বিশেষ করে পাঠ করবেন। আর এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, কানাইজা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, কোনো বিষয় যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আর এর বাইরে বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মানসিক অশান্তি দূর করবেন। ঈদ মিলাদুন নবী ও সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর সিরাতুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, জীবনচরিত। তো সিরাতুন নবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, মৃত্যু, শৈশব, বেড়ে ওঠা, আল্লাহর আদেশে নিজের জীবনের সব বিষয়গুলো এর মধ্যে আছে। সিরাতুন নবী মানে জীবন ইতিহাসের মধ্যে সবই আছে। আর মিলাদুন নবী হলো সিরাতের, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনের একটা অংশ। এটা হলো একটা পার্থক্য। আর একটা বিষয় হলো যে মিলাদুন নবী এটা আসলে উদযাপন বা অনুসরণ করার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না, যে উনি যেভাবে জন্ম হয়েছেন, যে তারিখে হয়েছেন, ওই তারিখে আমি হব, এরকম কোনো অপশন নাই তো। কিন্তু সিরাতুন নবী যেটা, এটা কি করা যায়? অনুসরণ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম। তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য। তাকে অনুসরণ করার নামগন্ধ নাই, কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম, তো এটা আসলে ইসলাম হতে পারে না। অতএব আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার চেষ্টা করতে হবে। বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আপনাদের ফাউন্ডেশন থেকে কোনো বরাদ্দ আছে কিনা, যদি থাকে তাহলে কিভাবে আবেদন করব? আমরা আসুনা ফাউন্ডেশন থেকে 30 কোটি টাকা বরাদ্দ দিয়েছি যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, তাদের ঘর পুনর্নির্মাণ করার জন্য। কিন্তু মুশকিল হলো যাদের ঘর আগে থেকে হয়তো একটু ভাঙা আছে, হালকা এমনি ভাঙা আছে, তারাও এই উসিলাতে চাচ্ছেন যে আমার ঘরটা তাহলে যদি হয়ে যায়। তো ফাউন্ডেশন আসলে আপনাকে পরিপূর্ণ ঘর রেডি করে দিবে, ব্যাপারটা সেরকম না। আমরা 2022-এর সিলেটের বন্যায় আলহামদুলিল্লাহ 1000 মানুষকে ঘর বানিয়ে দিয়েছি একেবারে কমপ্লিট। এবছর আমরা সেটা করব না, কারণ সেটা করতে গিয়ে 1 বছর পর্যন্ত এই প্রজেক্টটা চলমান রাখতে হয়, যেটা খুবই চ্যালেঞ্জিং। আমরা হয়তো কিছু টিম এবং কিছু টাকা পয়সা, কিছু জিনিসপত্র দিয়ে দিব, সেটাও আমরা ধাপে ধাপে দেব। প্রথম ধাপে কিছু দিব, আপনি কাজ করবেন, এরপরে আমরা সেটা দেখব, দেখার পর দ্বিতীয় ধাপে টাকা দিব, আবার কিছু কাজ দেখাবেন আপনি, তারপর আমরা টাকা দিব। আমরা টাকা দিব আর আপনি সেটা নিয়ে সুদে লাগাবেন। আপনি একসাথে 2-3টা সংস্থা থেকে টাকা নেবেন, এটা যেন নিতে না পারে কেউ, সেই জন্য আমরা আসলে ধাপে ধাপে সেটা দেব ইনশাআল্লাহ। এটার আবেদনের নিয়ম হলো আমার পেজে একেবারে হোম পেজে, আমার পেজে একেবারে পিন পোস্ট করা আছে, ফাউন্ডেশনের পেজে আছে। যাদের ঘর বাড়ি
ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে বন্যায়, তারা ওই আবেদন করতে পারবেন সেখানে লিঙ্কে ক্লিক করে। নেট বুঝেন না, আবেদন করতে পারেন না, যে কোনো মানুষের সাহায্য নেন, একজন আরেকজনটা করে দিতে পারেন। 1 মিনিট লাগবে এটা আবেদন করতে। এরপরে আমরা নিয়ম অনুযায়ী সেখানে কাজ করব। অনেকেই নিজেদের এই সমস্ত কাজের জন্য বিভিন্ন ধর্ণা ধরেন, ভায়া ধরেন, মাধ্যম ধরেন। ভালো করে শুনে রাখেন, আমরা ফাউন্ডেশনে ভায়া বা মাধ্যমে কোনো কাজ করি না। আমাদের সব সিস্টেমে হয়। কে বলল না বলল এটাতে কিছু আসা যায় না। আবেদন কে করছে তাকে আমরা চিনি কি চিনি না এটা ডাজ নট ম্যাটার। তার আবেদনটা যথার্থ কিনা এটা হলো গুরুত্বপূর্ণ। আমাদের 10,000 ভলান্টিয়ার গত 1 সপ্তাহে আমাদের কাছে নিবন্ধন করেছেন এই বন্যায় পুনর্বাসন কাজের জন্য, যারা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে তদারকি করবেন, তদন্ত করবেন, চেক করবেন, ভেরিফাই করবেন, এই কাজ করার জন্য 10,000 লোক আবেদন করেছেন। এর মধ্যে 110টা টিম, যে টিমে প্রত্যেক টিমে 3 জন করে থাকবে, 2 জন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আরেকজন ব্যবসায়ী, এরকম। এবং সেটা আবার লটারি করে কম্বাইন করা হবে। কার সাথে কে পড়বে এটা কেউ টের পাবে না। এলাকায় গিয়ে হয়তো দেখা পড়বে যে কার সাথে কার পড়েছে। তো এইভাবে 3 জন করে টিম করে দেবো আমরা। তারা গিয়ে আপনাদের আবেদনগুলো মিলাবে যে আসলে আপনার ঘর কি বন্যায় ধ্বংস হয়েছে কিনা, নাকি নিজে ভেঙে চুরে এখন সেটাকে বানানোর প্ল্যান প্রোগ্রাম করতেছেন। এগুলো সব তথ্য উপাত্ত তারা যাচাই বাছাই করে ওখান থেকে সুপারিশ করবে। তারপর আমরা ইনশাআল্লাহ সেখানে ফান্ড নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। বিদায় আপনি অনলাইনে আবেদন করলেই এটা পেতে পারেন। অনলাইনে আবেদন যে কেউ করতে পারে, সবার জন্য উন্মুক্ত। আসন্না ফাউন্ডেশনের কোনো সেবা আমরা আলাদাভাবে বিশেষ কোনো ব্যক্তির জন্য করি না। এটা যখন করি সবাইকে ঘোষণা দিয়ে করি। আপনি আলাদাভাবে আসলে আমাদের কাছে কোনো লাভ নাই। অনেকে এসে বলে ভাই আমাকে পার্সোনালি কিছু করেন। পার্সোনালি আমরা কিছু করি না, কারণ পার্সোনালি আপনার জন্য করলে আরেকজন কি দোষ করেছে, তখন তার জন্য তো আমার করতে হবে। ওপেন ফর অল, সবাই আবেদন করতে পারবেন। সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ? এর কোনো শাস্তি আছে কিনা? ভাই, ধূমপান করা ইসলামে নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। অনেক ওলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেছেন, যেমন হানাফি মাযহাবের ওলামা ইকরাম মাকরুহ তাহরিমি বলেন। তবে সৌদি আরবের ওলামা ইকরাম এটাকে হারাম বলেছেন, নিষিদ্ধ এবং এটা গুনাহ, নাজায়েজ, এ ব্যাপারে কারোর কোনো ভিন্ন মত নেই। কেন? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপান করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। উপকার হয় না বললেই চলে, পেট ভরে না, অন্যান্য কিছু না। আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে, অথবা এনার্জি আসে, বা অন্যান্য কিছু আসে, এরকম যদি বলেন তো আল্লাহ তাআলা বলেছেন যে আল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া, এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি। লাভ আপনি একটু ঘুমাচ্ছেন, ভালো লাগলো, কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি। তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি হবে, আপনার সুস্পষ্ট ক্ষতি সাধন হবে, জেনে শুনে সেরকম ক্ষতিকর জিনিস খাওয়া, যেটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করবে, আপনাকে বিপদের দিকে ঠেলে দিবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে, ক্যান্সারের কারণ, সবচেয়ে বেশি ক্যান্সারের কারণ হয় এই ধূমপান। তো সেই জিনিসটা সেবন করা ইসলামে জায়েজ নাই, না জায়েজ, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, এটা যেহেতু আমাদের পেট ভরে না, আমাদের তৃষ্ণা নিবারণ করে না, এরপর আমরা টাকা দিয়ে যদি এটা খাই তাহলে সেটা অপচয় হয়, কারণ এটা অনর্থক, অহেতুক একটা জিনিস। এটা যেটুকু আপনার ফুর্তি বা যেটুকু আপনার ভালো লাগা বা তথাকথিত এনার্জির জন্য করেন, তার চাইতে ক্ষতি অনেক বেশি। ধূমপান করার ফলে আপনার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, আল্লাহর জমিনে কোনো হালাল খাবার খেলে মানুষের মুখে এরকম দুর্গন্ধ হয় না। এরকম বাজে গন্ধ, এরকম নোংরা গন্ধ, এর গন্ধটাই বলে দেয় এটা কি শরীয়তে হালাল নাকি হারাম। কথা বুঝে আসছে? বিধায় যাদের এই বদভ্যাস আছে তাদের সদিচ্ছাই যথেষ্ট এখান থেকে সরে আসার জন্য। মানুষ পারে না এমন কিছু নাই, অনেক চেষ্টা করছি, পারি না। তাই বলি পারেন না মানে আপনি পারবেন, আপনার সাথে আপনার 14 গোষ্ঠীতে যত ধূমপাই আছে সবাই পারবে একসাথে ইনশাআল্লাহ। কখন পারবেন? যখন ঠেলায় পড়বেন তখন আপনি পারবেন। আপনাকে জেল নিয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয় আপনি পারবেন, দেখবেন সাথে আরও কিছু, কত কিছু করবেন। আমরা যারা মনে করি যে আমরা পারি না, তাদের আসলে সদিচ্ছার কি আছে, অভাব বা ঘাটতি আছে। যদি আপনার সিরিয়াসনেস থাকে তাহলে পারবেন না এমন কিছু নাই। মানুষ অভ্যাস ছাড়তে পারে না। আপনি কি মরে যাবেন? এরকম করে বিষয়ে আপনি মরে যাবেন, একটু কষ্ট হবে। এইটুকু কষ্ট করা, নিজের বিরুদ্ধে সংগ্রাম করা, নিজেকে নিয়ন্ত্রণ করার মতো শক্তি সামর্থ্য যার নাই, এরকম একজন ঢিলা মানুষ যার আত্মনিয়ন্ত্রণ নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ডায়রিয়া রোগের মতো ঢিলা, ডাইরেক্ট হয়ে গেছে, যে তার মনে চায় আর সে ওখানে কাইত হয়ে যায়, সে কিছু করতে পারে না, নিজেকে নিজে ধরে রাখতে পারে না। এরকম ঢিলা মানুষ আল্লাহর কাছে জান্নাতের রেসপেক্ট করে কিভাবে? কিভাবে সে জান্নাতের প্রত্যাশা কোন মুখে করবে? এজন্য সৎ সাহস দরকার। এই জন্য ধূমপান করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে সমস্ত ভাইদের বদভ্যাস আছে। 22 সালের বন্যায় আসন্না ফাউন্ডেশন ব্যাপক কাজ করেছে, আমরা দেখেছি।
আবার 2024-এর বন্যায়ও আপনাদের ফাউন্ডেশন ব্যাপক কাজ করছে। প্রশ্ন হলো, শুধু বন্যার সময় আপনাদেরকে কাজ করতে দেখা যায় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাশাআল্লাহ, ধন্যবাদ। আসলে আসুন্নাহ ফাউন্ডেশনের যে দৃশ্যমান কাজ আছে, যেগুলো আপনারা দেখেন, এর বাইরে অদৃশ্যমান কাজ অনেক বেশি, বরং দৃশ্যমান কাজের চাইতে আমাদের অদৃশ্যমান কাজের পরিমাণ অনেক বেশি, যেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দৃশ্যমান করানোর চেষ্টা করি বা জানাবার চেষ্টা করি। কিন্তু সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন, সবাই খুব কনসার্ন হয়ে যান, সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন, অন্যান্য সময় হয় না, যার কারণে আমাদের অন্যান্য প্রজেক্টগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না। আসুন্নাহ ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা, বেকারত্ব দূর করা। এই জন্য আমাদের প্রায় 350 কম্পিউটার বিশিষ্ট 13টা ল্যাব আছে। এই ল্যাবগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই। 15 থেকে 25,000 টাকা রেঞ্জের মধ্যে চাকরি দিয়ে দিই আমরা, যারা HSC করেছে। আর যারা আরও বেশি পড়াশোনা করেছে তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করানোর মাধ্যমে তাদেরকে চাকরি দিয়ে দিই, যাদের বেতনের ইয়েটা হলো 30 থেকে 50 বা একটু কম বেশি। আবার যারা আর একটু নিচে আসেন, অর্থাৎ 8-এর নিচে পড়াশোনা আছে যাদের, তাদেরকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দেই। সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং রাজমিস্ত্রির অনেক টাইলস মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন কাজের জন্য আমরা প্রশিক্ষণ দিই। এগুলো সবগুলোর ব্যবস্থাপনা আমরা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি এবং অনেকগুলো আমরা শুরু করে দিয়েছি। যেমন কম্পিউটার ভিত্তিক যেগুলো, সেগুলা 13-12টা ব্যাচ ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে। তো আসুন্নাহ ফাউন্ডেশনের এই মহা কর্মযজ্ঞ, যেটা সম্পর্কে অনেকে জানেন না, আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক, এদেশে কোনো মানুষ অর্থের জন্য কারোর কাছে ধর্ণা দেওয়া না লাগুক, হাত পাতা না লাগুক, তিনি যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। এটার জন্য আপনি নারী হলে আপনার জন্য আমাদের আলাদা ট্রেনিং আছে, আবাসিক ট্রেনিং, থাকা খাওয়া সব কিছু আমরা ব্যবস্থা করি। আর যদি পুরুষ হন তাহলে আপনি আন্ডার মেট্রিক হলে বা আন্ডার 8 হলে আপনার জন্য এক ধরনের প্রশিক্ষণ, আপনি যদি HSC SSC করেন তাহলে আপনার জন্য আরেকজনের প্রশিক্ষণ, আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ। সাধারণত বাংলাদেশে বিভিন্ন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয়। আমরা প্রশিক্ষণ দিয়ে আপনার প্রশিক্ষণার্থীকে চাকরির ব্যবস্থা করি, বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে আলোচনা করে তাদেরকে আমরা চাকরি দিয়ে দিই। আমরা তাদের পিছনে 50-60 হাজার টাকা খরচ করি 3 মাসে, যেটা তার উঠাইতে মাত্র 2 মাস বা 3 মাস সময় লাগে। জাকাতের টাকা 50,000 টাকা একজন গরিবকে দিলে তিনি 2 মাস 3 মাসে খেয়ে ফেলবেন। আর আমরা 50,000 টাকা ইনভেস্ট করার পর 3 মাসে সে টাকা তুলে বাকি সারা জীবন সে কামাই করতে থাকে। তাহলে 50,000 টাকা কত লাখ টাকা হলো। এই মহা কর্মযজ্ঞ আমাদের চলছে একটা প্রতিষ্ঠানের অধীনে, আসুন্নাহ ফাউন্ডেশন। এটার নাম হলো আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান। আমরা এখানে কাজ করছি। অনেকগুলো উইং এখানে আমাদের খোলা হচ্ছে, যার কয়েকটা চালু আছে, আর বাকিগুলা কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। তো ফাউন্ডেশন এই জাতীয় কাজগুলো সাধারণত আমাদের অনেকেরই নজরে আসে না বা আমরা জানি না। এর বাইরে আপনারা কেউ কেউ জেনে থাকবেন, ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা দল মত নির্বিশেষে মানুষকে বাছাই করে করে স্বাবলম্বী করি। গরিব মানুষদেরকে, যে জেলে মানুষ তাকে একটা জাল কিনে দেয়, যার জাল ছেঁড়া, যে রিক্সাওয়ালা মানুষ ভাড়া রিক্সা চালা তাকে একটা রিক্সা কিনে দেই, যিনি হয়তো মুদি দোকানদার তার দোকানে মাল নাই তাকে মাল কিনে দোকানটাকে আমরা রেডি করে দিই। এভাবে এক একজনকে এক একটা করে যার যেটা প্রয়োজন তার জন্য সেটা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করি। স্বাবলম্বীকরণ প্রকল্পের অধীনে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে সারা দেশে স্বাবলম্বী আমরা করেছি আলহামদুলিল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা নয়, জাতীয় দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই। এর বাইরেও আমাদের স্থায়ী অনেক কাজ আছে, যেগুলো জানতে হলে আপনি আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢুকেন, আপনি দেখতে পাবেন asunnahfoundation.org, সেখানে বিস্তারিত দেওয়া আছে ইনশাআল্লাহ বিদিল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি? অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসিপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয়, এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না। সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি, এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না, এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একেবারে রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেস কাজ করবে। প্রজেক্ট বেস, সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ। সেটা কীরকম? ধরুন, আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব। যে কেউ বন্যার্থ তিনি আমাদের সেবা পেতে পারেন। আমরা যখন
অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটাও আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ডিক্লেয়ার করি। যে কেউ আবেদন করতে পারেন, বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে সে উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে নিই। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেবা থাকে এভাবে প্রজেক্ট নির্ভর। এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসুস্থ হয়েছেন, তিনি একটা আবেদন নিয়ে আসছেন, এগুলো আমরা দেখতে পাই না। কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন, তমুকেরটা কেন দেখেন নাই। এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন, কালকে আরেকজন নিয়ে আসবেন, তো আমরা কি সমাধান করতে পারবো? এত টাকাও আমাদের কাছে নাই, আর এত লোকবলও নাই যে আপনারা এইগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র। সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে, সেটা ফিল আপ করবে, এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না। এই জন্য আসনা ফাউন্ডেশনে কোনো ব্যক্তিগত উদ্যোগ, আপনি অসুস্থ হয়েছেন, আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন, বা আপনি এই মুহূর্তে একটু পুঁজি দরকার, এ জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল কোনো সহযোগিতা আসনা ফাউন্ডেশন করতে পারে না। এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে, অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে এটা করতে পারবো না। নির্দিষ্ট খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া, ধরেন এই যে ছাত্র আন্দোলন হতাহত হয়েছে, সেটাও আমরা প্রজেক্টে ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন, তথ্যগত যাচাইয়ের পর সবাই পাবেন, যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে। আমি আমার আত্মীয় স্বজন আসতো তাদেরকে দিয়ে দিলাম, আরেকজন পাঠিয়েছে তারা দিলাম না, এই কথা যেন না উঠতে পারে। এই জন্য আমরা এই রাস্তাই বন্ধ করে রাখি। এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদার নিয়ে আসেন, আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা বলি ব্যক্তিগত আবদারগুলো আসলে ফাউন্ডেশন দেখে না, সুযোগ নেই। এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে। এত মানুষ দেশে, কয়জনেরটা আমরা শুনতে যাবো? আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন, আমারটা সত্য। আপনি এটা যাচাই করার জন্য আপনার এলাকায় কে যাবে? এত লোক কোথায়? এত লোক তো নাই আমাদের কাছে। এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আমাদের মাধ্যমে সমাধান করেন। তবে হ্যাঁ, আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম। সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই। আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দেই, আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করব, আমাকে কিছু পুঁজি দেন। আপনি বন্যা দুর্গত হয়েছেন, তাহলে বন্যা দুর্গতের জন্য আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন, সেখানে আপনি নিজে আবদার করতে পারেন, আবেদন করতে পারেন, অটোমেটিকলি সেটা হবে। আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই। এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির, চোখে দেখেও দেখি না, কানে শুনেও শুনি না। এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ। এই জন্য আমরা এ ব্যাপারে একটু সিরিয়াস। আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন, আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে সহযোগিতা করুন। দিন শেষে ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো। তবে হ্যাঁ, অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সাওয়ালা আসছেন যে ভাই আমার রিক্সাটা চোরে নিয়ে গেছে বা ভেঙে গেছে, আমাকে রিক্সা কিনে দেন। তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বীকরণ, ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন। একজন আসছেন ভাই বন্যা আমার একটা ঘর করে দেন, বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে, ওখানে আপনি আবেদন করেন। আমার কাছে আলাদা আবেদন করে 2 পয়সার কোনো ফায়দা হবে না, কারণ এটা আলাদা করে আমরা আসলে দেখি না। আমাদের যে দায়িত্বশীল আছে সে চাবে, দেখবে, নিয়ম অনুযায়ী সব কিছু হবে। এটা আমরা মেনটেন করার চেষ্টা করি। বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না, কারণ এটা আসলে আমরা করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নাই। ছোট্ট একটা প্রতিষ্ঠান, খুব সীমিত আমাদের সামর্থ্য। এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কীভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। কোনো ব্যক্তির নামে বানানো দুরূদ পড়ার বিধান কি? কোনো ব্যক্তির নামে বানানো দুরূদ মানে কি বোঝাতে চেয়েছেন আমি জানি না। মানে কোনো ব্যক্তি একটা দুরূদ বানাইছে, ওইটা পড়া যাবে কিনা? যদি এটা মিনিং হয় বা এটাই উদ্দেশ্য হয়, তাহলে তার উত্তর হবে কোনো ব্যক্তি একটা দুরূদ বানালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। এই দুরূদ বাংলায় হোক, আরবিতে হোক, ফার্সিতে হোক, এটা দুরূদ মানে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। তো তার জন্য একটা দোয়া একজনে লিখেছেন, সেটা ছন্দের আকারে বা গদ্য আকারে, যেভাবে হোক। এই দোয়া পাঠ করাতে কোনো অসুবিধা নেই যদি দোয়ার ভিতরে কোনো আপত্তিকর কিছু না থাকে। অনেক সময় দেখা যায় নবীর জন্য দোয়া করতে গিয়ে, নবীর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি করা জায়েজ হবে? শিরক হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়ামূলক কোনো কিছু যদি কেউ লেখেন, সেটার কথামালাতে, সেটার ভাষাতে যদি খারাপ কিছু না থাকে কোনো অসুবিধা নেই সেটা পাঠ করাতে। আমি এক জাহেল ফ্যামিলির আলেম। আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না। তবে গত 2-1 বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজাক করার অনেক চেষ্টা করি, কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস
মানুষ তো অভ্যাসের দাস, সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি। এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদার না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না, খুব কঠিন হয়। এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন, তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ যদি হেদায়েত না লিখে থাকেন তার নসিবে, তাহলে আসলে সে হেদায়েত পাবে না। এখন চেষ্টাগুলো কিভাবে হতে পারে? কয়েকটা ওয়ে হতে পারে। নাম্বার 1, নিজেদের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, উত্তম আখলাক দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন। অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয়, বাবার কথা শোনে না। হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে, তো আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান, হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন। তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনবে। তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে। এর বাইরে তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। আমরা অনেকে শুধুমাত্র ওয়াজ নসিহত করে ছেড়ে দিই, আমি আল্লাহর কাছে দোয়া করবো। আসল তো তার দিলের মালিক আল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান ছিলেন না। তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন, কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না, নবীজির কাছে এসে দোয়া চাইছেন, হে আল্লাহ রাসূল, আপনি একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য। আল্লাহ তাআলা দোয়া করেছেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। তিনি পর্যায়ে দেখেন তার মা ঈমান আনার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। তো এই জন্য হেদায়েতের জন্য পরিবারের সদস্যদের নামে খুব সিরিয়াসনেসের সাথে, খুব আন্তরিকতার সাথে, খুব কায়মনোবাক্যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন, তাদের নাম ধরে ধরে। আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন। এরপরে যদি হেদায়েত তারা না পায়, আল্লাহর উপরে ন্যস্ত করে দেন, আপনারা কোনো দায়িত্ব থাকলো না। বন্যায় তো মানুষের নানাবিধ প্রয়োজন থাকে, অথচ সবাইকে দেখা যায় বন্যার সময় শুধু চিঁড়ামুড়ি দিতে। এর কারণটা কি? ভাই, যৌক্তিক প্রশ্ন। বন্যার সময় মানুষের আসলে অনেক দরকার হয়, শুধু চিঁড়ামুড়ি না। তো তারপর বন্যায় ত্রাণ হিসাবে মানুষ বেশিরভাগই চিঁড়ামুড়ি, চাল, ডাল এগুলোই দেয়। কেন দেয়? এর দুইটা কারণ। প্রথমত যে এটার প্রয়োজনটা সবচেয়ে বেশি, কারণ খেয়ে বেঁচে থাকতে পারলে বাকি অন্যান্য বিষয়গুলো মানুষ হয়তো স্যাক্রিফাইস করে হলেও টিকে থাকতে পারবে, কিন্তু বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ, এই জন্য খাদ্যটা প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়। আরেকটা কারণ হলো যে অনেকে হয়তো এর বাইরে অন্যান্য কাজ করা তাদের জন্য কঠিন। তবে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এবার ত্রাণ হিসাবে আমরা কিছু অভিনব উদ্যোগ নিয়েছি। অর্থাৎ শুধুমাত্র যাতে মানুষের চাল ডালে দেওয়া না হয়, আরও যে নিডগুলো আছে সেগুলো যাতে আমরা পূরণ করতে পারি, আরও যে প্রয়োজনগুলো আছে সেগুলো যাতে পূরণ করতে পারি, সেজন্য আমরা চেষ্টা করেছি। যেমন আপনারা অনেকে শুনেছেন যে আমরা 67 টন, 5টা ট্রাক বোঝাই করে 67 টন গোখাদ্য, গরুর ভুসি এনেছি। কারণ আপনারা জানেন বন্যা এলাকায়, যে সমস্ত এলাকায় বন্যা হয়, রাস্তার পাশে গরুগুলো বেঁধে রাখা আছে, কোনো কোনো জায়গায় দেখা যায় ছাদের উপরে গরু তুলে রাখা হয়েছে। গরুর যে খাদ্য ঘাস, সেটা সম্পূর্ণ পানির তলে, মানুষ নিজেই খেতে পারছে না, গরুকে কি খাওয়াবে? তো সেই জন্য আমরা যাদের গরু আছে তাদেরকে প্রত্যেকটা এলাকাতে ভাগ করে করে আমরা গরুর ভুসি দিয়েছি, যাতে এগুলো খেয়ে গরু বেঁচে থাকতে পারে। এর পাশাপাশি মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের পাশাপাশি বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার, এগুলো আমরা ব্যাপকভাবে দিয়েছি। প্রথমেই 50,000 প্যাকেট গুঁড়ো দুধ কেনা হয়েছে, নেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এরকম আরও অনেকগুলো জিনিস নেওয়া হয়েছে। আমরা 20 থেকে 25,000 নতুন পোশাক দেওয়ার চেষ্টা করেছি, লুঙ্গি, শার্ট, মেয়েদের জন্য পোশাক, এগুলো। কারণ অনেকে বন্যার সময় দেখা যায় এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে, আশ্রয়কেন্দ্রে যায় উঠছে, আর পোশাক নাই তার, তো সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করেছি। অনেকে আপনারা দেখেছেন যে আমরা পোর্টেবল চার্জিং স্টেশন স্থাপন করেছি, অর্থাৎ মোবাইল চার্জ দেওয়াটা এই বন্যাতে এখন এক কঠিন বিষয়। আজকাল তো এমন একটা পর্যায়ে চলে গেছে মোবাইল, যে পেটে ভাত না থাকুক মোবাইলে চার্জ থাকুক, পেটে ভাত না থাকুক কিন্তু মোবাইলে চার্জ থাকুক, আমার পেট খালি থাকুক, মোবাইলে পেট যেন খালি না থাকে, যোগাযোগটা অন্তত যেন করা যায়। তো সেই জন্য আমরা যেটা করেছি যে জেনারেটর, অনেকগুলো জেনারেটর, এগুলো আমরা বিভিন্ন টায়ারে করে ভাসিয়ে, কলার ভেলাতে নৌকা করে ভাসিয়ে ভাসিয়ে বন্যা দুর্গত এলাকার বিভিন্ন জায়গায় আমরা নিয়ে গেছি। যেখানে কোনো আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নিয়েছে, ছেলে মেয়ে বিদেশে থাকে বা ঢাকায় থাকে, যোগাযোগ করতে পারছে না, কয়েকদিন বিদ্যুৎ নাই, মোবাইল চার্জ নাই, তখন আমরা সেই জেনারেটরের সাথে ফুয়েল বড় ড্রামে করে নিয়ে আনিছি। সেখান থেকে অনেকগুলো একসাথে 20, 25টা, 30টা মোবাইল চার্জ দেওয়ার মতো আপনার মাল্টিপ্লাগ নিয়ে গেছে সাথে। সেখানে মানুষ মোবাইলগুলো চার্জ দিয়ে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, ত্রাণ হিসাবে এটা একটা ভিন্ন ধর্মী কাজ ছিল, বেশ উপকার হয়েছে মানুষের।
আরেকটা কাজ আমরা করেছি যে ভাসমান এই জেনারেটর সার্ভিস, অর্থাৎ জেনারেটরকে ভাসিয়ে আমরা ফুয়েল সাথে নিয়ে বড় ড্রামে করে, যাদের বাড়িতে মোটর আছে, পানির তোলার সিস্টেম আছে কিন্তু বিদ্যুৎ নাই, 4 দিন 5 দিন 7 দিন ট্যাঙ্কিতে পানি নাই, তাদের দুর্বিষহ পরিস্থিতি, তো ওই মোটর দিয়ে আমরা কানেকশন দিয়ে তাদের মোটরগুলো চালাই, আমাদের জেনারেটর দিয়ে মোটরগুলো চালিয়ে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করেছি। এটা আমাদের অভিনব একটা উদ্যোগ ছিল। আলহামদুলিল্লাহ স্টেট ইউনিভার্সিটির এবং ইউনাইটেড ইউনিভার্সিটির স্টুডেন্টদের কেউ আমাদেরকে মোটর দিয়েছে, এসিআই থেকে আমাদেরকে মোটর দেওয়া হয়েছে, আমরা নিজেরা ভাড়া নিয়েছি। সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই প্রক্রিয়াতেও ত্রাণ সহায়তা বা মানুষকে এই বন্যায় কিছুটা সার্ভ করার চেষ্টা করেছি। আরও এরকম বেশ কিছু কাজ আমাদের হয়েছে। গতকালকে আমি নিজে গিয়েছি ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এলাকাতে পরীক্ষামূলকভাবে প্রাথমিকভাবে আমরা 80টা সোলার দিয়েছি। সোলার মানে হলো যে ছোটো সাইজের সোলার, যেগুলো আপনার সৌরবিদ্যুৎ ঘরের উপরে রেখে দেওয়া হয়েছে বা কোথাও রেখে দেওয়া হবে, এর মাধ্যমে চার্জ আপনার বিদ্যুৎ তৈরি হতে থাকবে। এবং আমরা সাথে ওই পুরো প্যাকেটের মধ্যে একটা করে পাওয়ার ব্যাংক দিয়ে দিয়েছি, যে মোবাইলগুলো যাতে ওখান থেকে লাইন দিয়ে চার্জ দিতে পারে। আবার কেউ যদি টর্চ লাইট ইত্যাদি চার্জ দিতে চায়, সেটাও যেন সে চার্জ দিতে পারে। এই সৌরবিদ্যুতের প্রত্যেক পরিবারের জন্য একটা করে আপনার সোলার আমরা দিয়েছি। এবং সোলারের পাশাপাশি ওই যে আপনার পাওয়ার ব্যাংক এবং অন্যান্য জিনিস যা যা লাগে সব কিছু দেওয়া আছে, উনি শুধু সরাসরি এটাকে ব্যবহার করতে পারবেন, যাতে বিদ্যুৎ 10 দিন 15 দিন না থাকলেও কোনো অসুবিধা না হয়। এটা আমরা আলহামদুলিল্লাহ ত্রাণ তৎপরতার অংশ হিসাবে এবার প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দিয়েছি মাত্র 80টা, পরবর্তী দিনে আমরা হয়তো ব্যাপকভাবে দেবো। আরেকটা কাজ আমরা করার পরিকল্পনা মাথায় নিয়েছি, এখনও এটা ইমপ্লিমেন্টে যাই নাই, পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। সেটা হলো আমরা কিছু খাট তৈরি করতে চাচ্ছি প্লাস্টিকের, যেগুলো গরিব বা অসহায় মানুষেরা তাদের বাসা বাড়িতে খাটের মতো ব্যবহার করবে। এগুলোর উপরে বক্স থাকবে, কাগজপত্র রাখতে পারবে। বন্যা আসলে এই প্লাস্টিকের খাটই ভেসে যাবে, তখন এটা নৌকার কাজ হবে। চাইলে এটা দিয়ে বইটা দিয়ে বেয়ে উনি কোথাও যেতেও পারবেন, আবার চাইলে ওটাকে খাট বানায় শুইতেও পারবেন। এরকম একটা খাট তৈরি করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আলহামদুলিল্লাহ কিভাবে মানুষ উপকার করা যায় আমরা চেষ্টা করছি সেগুলোকে খুঁটে বের করার। কারণ মানুষের আসলে প্রয়োজন এটা নানা রকমের হয়ে থাকে, প্রত্যেকটা প্রয়োজনটাই পূরণ করাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে সব প্রয়োজন যে আমরা পূরণ করতে পারবো বা পারি তা তো না, তবে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের বন্যা দুর্গত মানুষদের সব ধরনের কষ্টগুলোকে দূর করে দিন, লাঘব করে দিন, এবং বন্যার প্রকোপ আমাদের দেশে যেন কমে যায়। আমরা যেন প্রতি বছর এটার জন্য সংগ্রাম করতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আপনার মাদ্রাসায় পড়তে ইচ্ছুক। আমি আগেও আপনার মাদ্রাসায় পড়েছি। এই মাদ্রাসায় বেতন অনেক বেশি। আমার বাবা মারা গিয়েছেন, তাই এত টাকা বেতন দিয়ে পড়ানো আমার আম্মুর পক্ষে সম্ভব হচ্ছে না। আগেরও বেতন বকেয়া আছে। আম্মু বলেছে যখনই আম্মু পারবে তখনই পরিশোধ করে দিবে। এখন আপনি কি মাদ্রাসা আমাকে পড়ার সুযোগ করে দিবেন? চিঠিটা লিখছেন আবদুল্লাহ নামে কেউ, কোনো ছোট ছেলে হয়তো বা। প্রথমত আমাদের এখানে বইপল্লিতে যে মাদ্রাসা আছে, এটা আমার মাদ্রাসা না বা আসনা ফাউন্ডেশনের মাদ্রাসা না। অনেকে হয়তো এটাকে ভুল ধারণার বশত নাম কাছাকাছি থাকার কারণে মনে করেন এটা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র হয়ে থাকলে এটা আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না, আমি জানিও না এটা বিষয়ে। আর আমাদের যে মাদ্রাসা আছে আসন্না ফাউন্ডেশনের, এখানে কোনো গরিব, অভাবী, এতিম বাচ্চা যদি পড়তে চায় তাদেরকে আমরা পরীক্ষা নেই। পরীক্ষায় টিকে গেলে তাদের শতভাগ ফ্রি, তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না। আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 10 থেকে 20% পর্যন্ত 100% স্কলারশিপ দেওয়া হয়, অর্থাৎ কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আর যেই বেতন নেওয়া হয় তা দিয়ে প্রতিষ্ঠান আসলে ভালো করে চলে না। আমাদের লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হয়, কারণ যে টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে আসলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে যায়। এজন্য আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের কথা বলছেন কিনা জানি না, সুন্নাহ নাম দেখলেই সেটা আমাদের প্রতিষ্ঠান কিন্তু না। আমাদের যে আসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠান আছে সেটাতে কোনো এতিম বা কোনো গরিব এতিম বাচ্চা তো আমরা খুঁজি, যদি সে মেধাবী হয়। শর্ত হলো মেধাবী হইতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হইতে হবে। এরকম বাচ্চা হলেই আমরা প্রতি বছর ঘোষণা দেই। আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো ওপেন ডিক্লেয়ার করে করি, আলাদা করে যোগাযোগ করার কিছু নেই। নভেম্বরের দিকে যখন ভর্তি কার্যক্রম নিয়ে আমাদের কাজ শুরু হয়, তখন আমরা ঘোষণা দিই যে যারা এতিম আছেন, যারা গরিব আছেন, আমাদের মাদ্রাসা বাচ্চা পড়াতে চান, এই ফরমে তথ্যপত্র দেন। তথ্যপত্র দিলে তাদেরকে আমরা যাচাই হিসেবে পরীক্ষার জন্য আনি। পরীক্ষা করে আনার পর আমরা নির্দিষ্ট কোটা পূরণ হওয়া পর্যন্ত বাচ্চা নিতে থাকি। যারা পরীক্ষায় টিকে যায় তাদেরকে আমরা নিয়ে নিই। অতএব আমাদের এখানে পরীক্ষার জন্য আসলে অনেক বেশি আপনাকে পড়ালেখা করতে হবে, অনেক রিচ হইতে হবে এমন কোনো জরুরি না। গরিব মানুষও পড়তে পারবে, তবে তাকে মেধাবী হইতে হবে এবং প্রমাণ করতে হবে সে আমরা যে ছাত্র খুঁজতেছি সেই ক্যাটাগরিতে পড়ে। বাস এটুকু আর কিছু না।
তারপরে যদি ব্যক্তিগতভাবে এই ব্যক্তি এতিম যেহেতু আছেন, ফাউন্ডেশনে যোগাযোগ করেন, এতিমদের জন্য আমরা আলাদা করে আমাদের প্রজেক্ট আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ খেদমত করার। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ হামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ওয়াজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের আজকের মতো এখানে বিদায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।